দুপুরের মিষ্টি রোদ বারান্দার টবে শিউলি ফুলের ওপর খেলা করছে। মিঠাই তার ঘরের মেঝেতে মাদুর পেতে বসে আছে। আজ তার মনটা খুব খারাপ, কারণ তার প্রিয় রূপকথার গল্পের বইটা ছিঁড়ে গেছে। বইয়ের পাতাগুলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে, আর মিঠাইয়ের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এমন সময় পাশের ঘর থেকে দিদা এলেন। দিদার হাতে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা দেখে মিঠাই অবাক। এমন অদ্ভুত বাক্স সে আগে কখনো দেখেনি। দিদা বললেন, মিঠাই, মন খারাপ করিস না, এই নে, এটা তোর জন্য। মিঠাই বাক্সটা হাতে নিল। বাক্সটার উপরে সুন্দর করে লতা পাতার নকশা আঁকা। মিঠাই জিজ্ঞেস করল, দিদা, এটা কিসের বাক্স? দিদা হাসি মুখে বললেন, এটা আমার জাদুর ঝাঁপি, এর মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে। মিঠাই অবাক হয়ে বাক্সটা খুলল। বাক্সের ভিতরটা ফাঁকা। সে দিদার দিকে তাকালো। দিদা বললেন, এটা তো সাধারণ ঝাঁপি নয়, এটা হলো জাদুর ঝাঁপি। এটা খুললেই তোর মন ভালো হয়ে যাবে। মিঠাই ঝাঁপির মধ্যে হাত ঢোকালো। সে কিছুই দেখতে পেল না, কিন্তু তার হাতে একটা পালক উঠে এলো। পালকটা সাদা ধবধবে, আর তার উপর সোনালি রঙের রেখা আঁকা। পালকটা হাতে নিতেই মিঠাইয়ের চারপাশে অনেক ছোট ছোট রঙিন পাখি উড়ে এলো। পাখির ডানায় রামধনুর 7 রং, আর তাদের মিষ্টি সুরে মিঠাইয়ের মন ভরে গেল। পরের দিন মিঠাই আবার ঝাঁপিটা খুলল। এবার সে একটা ছোট্ট রঙিন পাথর পেল। পাথরটা হাতে নিতেই তার ঘরের দেওয়ালগুলো সবুজ ঘাস আর ফুলে ভরা এক সুন্দর বনে পরিণত হল। সেই বনে এক খরগোশ আর এক শিয়াল দৌড়ে করছে। মিঠাই অবাক হয়ে তাদের দেখল। এভাবেই মিঠাই রোজ ঝাঁপিটা খুলত, আর রোজ নতুন নতুন গল্প তার সামনে জীবন্ত হয়ে উঠত। কখনো সে নিজেকে একটা মেহে ভাসতে দেখত, আবার কখনো সে নিজেকে এক জলপরীর সাথে কথা বলতে দেখত। মিঠাইয়ের মন থেকে দুঃখ আর মন খারাপ দূর হয়ে গেল। তার ছেঁড়া বইয়ের জন্য তার আর দুঃখ হল না। মিঠাই তার দিদাকে বলল, দিদা, তোমার জাদুর ঝাঁপিটা সত্যি খুব মজার। দিদা মিষ্টি হেসে বললেন, আসলে গল্পের ঝাঁপি আমাদের মনের মধ্যেই থাকে, শুধু তাকে খুঁজে বার করার জন্য একটু সাহস লাগে।